সবাইকে নমস্কার। মহাকাশে ভারতের এক বিশাল বিপদের ঘন্টা বেজে উঠেছে, যার ফলে ইসরো আর ভারতীয় সেনা পড়েছে বড় বিপদে। কারণ ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থা বা নাবিক স্যাটেলাইট সিস্টেম, অর্থাৎ যার দ্বারা ভারতের মিসাইল থেকে শুরু করে জাহাজ, প্লেন সমস্ত কিছু সঠিকভাবে চলাচল করতে পারে, আজ এক অস্তিত্বের সংকটে পড়েছে। আপনি হয়তো জানেন না, কিন্তু এই মুহূর্তে মহাকাশে সত্যি সত্যি ভারতের এক বড় ক্ষতি হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখুন কি ঘটেছে এবং এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে কি জানতে হলে আসলে সবার আগে বুঝুন এই যে নাবিক স্যাটেলাইট সিস্টেম কি জিনিস এবং কি কাজে আসে। আসলে কার্গিল যুদ্ধের সময় ভারতের কাছে নিজস্ব এমন কোনো সামরিক স্যাটেলাইট ছিল না যার দ্বারা পাকিস্তানের সামরিক ঘাঁটি বা লোকেশন সরাসরি দেখে সেখানে সঠিকভাবে বায়ুসেনার দ্বারা বোমাবর্ষণ করা যায়। তাছাড়া ভারত কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকার কাছে গিয়েছিল তাদের জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করবার জন্য, কিন্তু আমেরিকা সেটি ভারতকে দিতে সরাসরি অস্বীকার করে দেয়। তাছাড়া রাশিয়ার কাছে কিন্তু ওই সময়ে তেমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা ভারতকে সাহায্য করা যায়। অবশেষে ইসরায়েলের সাহায্যে ভারত কিন্তু পাকিস্তানের ঘাঁটিগুলি, যেগুলি পাহাড়ের ওপরে বানানো হয়েছিল, সেগুলি ধ্বংস করে দিয়েছিল। এবং কার্গিল যুদ্ধের পর ভারত ব্যাপক বড় শিক্ষা নিয়েছিল এবং নিজস্ব জিপিএস বা আমেরিকার মতন স্যাটেলাইট বানাতে ভারতের ইসরোকে একটি প্রজেক্ট দেওয়া হয় এবং ইসরো টোটাল 7টি এরকম সামরিক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছিল, যেটিকে একত্রে নাবিক সিস্টেম বলা হয়। এটির কাজ ছিল মহাকাশ থেকে ভারতের আকাশে এবং ভারতের পার্শ্ববর্তী যেসব অঞ্চল আছে সেখানে নজর রাখা এবং ভারতীয় মিসাইল থেকে শুরু করে প্লেন এবং জাহাজকে সঠিকভাবে পরিচালনা করা। তবে 2026 সালের 13ই মার্চ ঘটে গেছে একটি খুবই বাজে ঘটনা। কেননা এই 7টি স্যাটেলাইটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট, যেটির নাম IRNSS-1F, নিজের ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে এবং কাজ করা বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি 2026 সালের আগে অনেক স্যাটেলাইট কিন্তু ইতিমধ্যে খারাপ হয়ে গেছে, ফলে বর্তমানে মাত্র 3টি স্যাটেলাইট কার্যকরী অবস্থায় আছে। তবে এর পেছনে কে দায়ী আর কেন স্যাটেলাইট খারাপ হয়েছে সেটি জানবার আগে শুনুন যে এই 3টি স্যাটেলাইট দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়, এক প্রকার বেকার। আসলে মহাকাশ থেকে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের একদম সঠিক 100% মানে স্থান বা লোকেশন নির্ণয় করতে প্রয়োজন হয় টোটাল 4টি স্যাটেলাইট, এবং 3টি স্যাটেলাইট দিয়ে যদি কোনো স্থানের লোকেশন বার করা হয় সেটি কিন্তু হবে ত্রুটিপূর্ণ। ফলে মিসাইল কিন্তু ঠিক জায়গায় কখনো পৌঁছাবে না। যেগুলো গাইডেড মিসাইল আছে হয়তো ঠিক জায়গার থেকে অনেক দূরে গিয়ে পড়বে কিংবা অনেক আগে গিয়ে পড়বে, এবং জাহাজ বা প্লেন যদি এই নাবিককে ব্যবহার করে চলাচল করে তখন কিন্তু বড় বিপদের সম্মুখীন হবে। তবে এই সমস্যার পেছনে দায়ী কিন্তু ভারতের ইসরো একদমই না, এর পেছনে দায়ী হচ্ছে ইউরোপ। কেননা এই স্যাটেলাইটগুলিতে প্রয়োজন হয় এক প্রকারের বিশেষ পারমাণবিক ঘড়ি, যেখানে ব্যবহার করা হয় রুবিডিয়াম নামক এক প্রকার তেজস্ক্রিয় পদার্থের। এবং ভারত যখন এই নাবিক স্যাটেলাইট সিস্টেম বানাচ্ছিল তখন কিন্তু ইউরোপ থেকেই এই পারমাণবিক ঘড়িগুলো কেনা হয়েছিল। আর বর্তমানে ভারতের এই যে নাবিক স্যাটেলাইট সিস্টেম, এর সমস্ত কিছু ঠিকঠাক কাজ করলেও কেবল এই পারমাণবিক ঘড়ি খারাপ হয়ে গেছে, যে কারণে স্যাটেলাইট কিন্তু কোনো মতেই সঠিক ডেটা বা অবস্থান নির্ণয় করতে পারছেন না। ফলে স্যাটেলাইট এক প্রকার কার্যহীন হয়ে পড়ে গেছে। তবে আশার আলো এবং ষড়যন্ত্রের গন্ধ কিন্তু একটি জায়গায় আছে। আসলে ইসরো কিন্তু এই সমস্যা অনেক আগে থেকেই জানতো, যে কারণে ভারত কিন্তু নিজের তরফ থেকে পারমাণবিক ঘড়ি বানিয়ে ফেলেছে এবং নিজের অনেক স্যাটেলাইটে সেটি ভালোভাবে ব্যবহারও করছে। এর পাশাপাশি ভারতের যে নাবিক সিস্টেম তার বিকল্প হিসেবে ইসরো NVS নামক অন্য আর এক প্রকারের স্যাটেলাইট বানিয়েছে, যেটি আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি আধুনিক। তবে সমস্যা কোথায় জানেন? আসলে ভারত এই NVS স্যাটেলাইট দুবার উৎক্ষেপণ করার চেষ্টা করেছে, আর দুবারই কিন্তু কোনো অজানা কারণে ব্যর্থ হয়ে গেছে। সাম্প্রতিক উদাহরণ 2025 সালে যখন ভারত নিজের NVS-2 নামক স্যাটেলাইট মানে মহাকাশে পাঠানোর চেষ্টা করে, তখন কিন্তু অজানা কারণে এই স্যাটেলাইটটি মানে মহাকাশে ঠিকভাবে পৌঁছাতে পারেনি এবং ধ্বংস হয়ে যায়। ফলে এর পেছনে কিন্তু বড় ষড়যন্ত্র থাকতেই পারে। কেননা ভারতের কাছে যদি নাবিকের মতন স্যাটেলাইট না থাকে তখন কিন্তু ভারতকে হয় আমেরিকা কিংবা রাশিয়ার উপরে পুরোপুরি নির্ভর হতে হবে নিজের প্লেন থেকে শুরু করে নিজের গাইডেড মিসাইল ব্যবহার করবার জন্য। এর ফলে কি হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। ফলে আশা করি এই সমস্যা ভারত কিন্তু অতি শীঘ্রই সমাধান করে ফেলবে, অন্যথায় ভারতের পক্ষে একটি বড় বিপদ থেকেই যাচ্ছে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।